আসসালামু আলাইকুম ভাই। আমি লাইক ভিউর জন্য অথবা কমেন্টের জন্য, শেয়ারের জন্য আমি ভিডিও বানাই না, বা আপনাদের কাছে কখনো লাইক কমেন্ট শেয়ার এগুলো চাই না, বা কখনো চাইবো না। আমার সেলিব্রিটি হওয়ার কোনো উদ্দেশ্য নাই ভাই, শুধু একটাই উদ্দেশ্য, যাতে আপনাদেরকে জাহান্নাম আর জান্নাতের সম্পর্কের ব্যাপারে বলতে পারি। দেখেন, এই দুনিয়াতে কত মানুষ আসছে গেছে, কত মানুষ জাহান্নামী হয়েছে, কত মানুষ জান্নাতি হয়েছে। তবে একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি আজকে মারা যান, আপনার যে মা বাবা আপনাকে জন্ম দিছে এই দুনিয়াতে, আপনি মার্ডার করলো, যে মা বাবা যে কোনো বিনিময়ে আপনাকে রক্ষা করতেছে, ওই জাহান্নামের ময়দানে ওই মা বাবা বলবে যে এ আমার সন্তান, যে একে আমার জন্য আপনি জাহান্নামে দিয়ে দেন, ও তো আমারই সন্তান, আমি দুনিয়াতে খাইয়েছি পরিয়েছি, তাকে আমার বিপরীতে আপনি জাহান্নামে দিয়ে দেন। কে বলবে এ কথা, যে এই দুনিয়াতে এত মায়া করে, মহব্বত করে, ভালোবাসে ওই মা বাবা? তাহলে কিসের এত মায়া নিয়ে আমরা এই দুনিয়াকে ভালোবাসি? কিসের এত মায়াতে পড়ে আমরা এই দুনিয়ার পেতনায় পড়েছি? ভাই, আমি আল্লাহর জমিনে একজন নিকৃষ্ট বান্দা, আমি সবচাইতে গুনাহগার বান্দা। তবে আমি আপনাদের কাছে লাইক ভিউ চাই না, আমি আপনাদের কাছে শেয়ার চাই না, কমেন্ট চাই না, কিচ্ছু চাই না। আল্লাহর হস্তে আমার কথাগুলা একটু বোঝার চেষ্টা কর। এই দুনিয়াটা থাকবে না ভাই, আমরাও থাকবো না। আমাদের রব পাঠিয়েছেন কেন এই দুনিয়াতে? আমাদেরকে ওনার ইবাদত করার জন্য, ওনার গোলামি করার জন্য। চিন্তা করেন, আল্লাহ তাআলা এই দুনিয়াটা বানাইছে, এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে ওনার সামান্য সময়ের জন্য। উনি পাঠাইছে, এই দুনিয়াটা এতটা সুন্দর করে বানাইছে, জান্নাতটা কিরকম সুন্দর করে বানাইছে চিন্তাটা করে। কিন্তু আমরা এই দুনিয়ার মায়াতে পড়ে আমরা জান্নাতকে ভুলে যাচ্ছি, জাহান্নামকে আপন করে নিচ্ছি। আফসোস, সে হাসরের ময়দানে আমাদের কি হবে? সে হাসরের ময়দানে আমরা কার কাছে সাহায্য চাইব? কে আমাদেরকে সাহায্য করবে? কে আমাদের তখন সঙ্গ দিবে?